নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপের একটা রেসিপি। এই ধরনের পেঁপের রেসিপি কিন্তু ভাতের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা পেঁপে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে দেখো, এটাকে আমি হালকা মতো ভাপিয়ে নেবো একটু। পেঁপে কিন্তু এমনিতে সেদ্ধ ঝট করে হয়ে যায়, তবুও কাঁচা যে একটা গন্ধ সেটা চলে যাবে, সেই জন্য আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব গ্যাসের মধ্যে। দেখো, আমি একটা বাটির মধ্যে চড়িয়ে গ্যাসটা অন করে দিলাম। একদম ওইটা আমার ফুটতে থাক। ততক্ষণে আমি দেখো এইদিকে কিছুটা আমি মুগ ডাল, 1 কাপের মতো মুগ ডাল আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখো, সম্পূর্ণরূপে মুগ ডালটা আমার ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে আমি একটা মিক্সির জারে দিয়ে ডালটাকে বেশ ভালো করে পেস্ট করে নেব। তোমরা তো পেঁপের নানা রকম তরকারি বা পেঁপের ডালনা খেয়েছো, একদিন এইভাবে বানিয়ে দেখো, প্রত্যেকে পছন্দ করবে আর সবারই খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো, মুগ ডালটার সাথে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম, ছোটো চামচের 1/2 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ খানিকক্ষণ ধরে 2-3 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। মুগ ডাল যত ফেটানো হবে ততই কিন্তু ফ্লফি হবে। আর দেখো, এই দিকে আমি পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পর আমি একটা বাটির মধ্যে ছেঁকে আমি রেখে দিলাম। তারপরে দেখো, ওই যে মুগ ডালটা আছে সেগুলো আমি ভালো করে আমি ফেটিয়ে রেখেছি। ফেটিয়ে রাখার পরে এগুলো ছোটো ছোটো বড়ার আকারে করে নেব। তোমাদের যদি মুগ ডাল ভেজানো না থাকে তাহলে তোমরা এটা বড়ি দিয়েও করে নিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার বড়িটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আজকে মুগ ডালের বড়া দিয়ে পেঁপের তরকারিটা করে নেব। দেখো, বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত বড়াগুলো উঠিয়ে নেব। এইবার ওই কড়াইটার মধ্যেই আমি 1/2 চামচের মতো কালো জিরে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলে বেশ 1-2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। এবার আমি 1 চামচের মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। হালকা হালকা জল দিয়ে দেখো পুরো মশলাটাকে আমি কষে যাব। এই তরকারিটা কিন্তু আমি ধনে গুঁড়ো দিয়েই বানাচ্ছি। দেখো, ভাজতে ভাজতে টমেটোগুলো আমার নরম হয়ে গেছে আর খুন্তি দিয়ে অতি সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে ওইদিকে যে পেঁপেগুলো আমি সেদ্ধ করে ছেঁকে রেখে নিয়েছিলাম, তবে অবশ্যই জলটা আমি ফেলবো না। জলটার মধ্যে আমি ডাল বানিয়ে নেবো, বা অনেক সময় এই তরকারির মধ্যেও আমি দিয়ে দিই। পেঁপেগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবেই পেঁপেগুলো সেদ্ধ করেছি। ওই যে জলটা আমি ছেঁকে রেখেছি সেটা আমি ডাল বানিয়ে দেবো। তারপরে দেখো, পেঁপেগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আরও নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো, ওই যে জারটার মধ্যে আমি মুগ ডালটা বেটেছি, সেই জারটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দেখো, ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে আমি 1 চামচ গোটা জিরে আর 1 চামচের মতো 5 ফোড়নকে রোস্ট করে গুঁড়ো করে নেব। এই মশলাটাই কিন্তু এই তরকারির মধ্যে পড়লে ভীষণভাবে খেতে ভালো লাগে। তারপরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখো, পেঁপেগুলোও আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর পেঁপে সেদ্ধ হতে বেশিক্ষণ সময়ও নেয় না। এবার আমি ওইদিকে যে বড়াগুলো করে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো।
সমস্ত বড়াগুলো আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেবো। মুগ ডালের বড়া ভীষণ নরম হয়, খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন পড়বে না। তারপরে দেখো ঢাকা দিয়ে আমি 1-2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, বড়াটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেও তো আগে হয়ে গেছে সেদ্ধ। এবার আমি ওইদিকে যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলা দিলে কিন্তু পেঁপের তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও একদিন এভাবে ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। আর এটা একটু ঝোল ঝোল রাখতে হবে, কেন কি এর মধ্যে যেমনই হোক বড়া আছে, বড়াতে এমনি ঝোলটা টেনে নেবে। দেখো আমি নামিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। কত সুন্দর আর কত লোভনীয় দেখো তরকারিটা আমার হয়েছে। আর এই ধরনের তরকারি কিন্তু ভাত, রুটি সব জিনিসের সাথেই খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমরা বাড়িতে এখন অনেকেই